নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগার পিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর একটা মেঘলা ওয়েদারের শুভেচ্ছা জানিয়ে, শুভ সকাল জানিয়ে তোমাদের ভিডিওটা শুরু করলাম। এখন ঘড়ি কাটায় বাজে ঠিক 7টা 5। আর এত সকাল সকাল আজকে শুরু করে দিলাম, তার কারণ হলো এখন তো মর্নিং স্কুল হচ্ছে, পড়া প্রায় সকালে নেই, একজন আসছে। কারোর 10টা থেকে স্কুল, কেউ যাচ্ছে 6:30টায় স্কুল। তো এই জন্যে পড়ার পুরো শিডিউলটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন সকালে একজনের পড়ানো আছে, যাদের গার্লস স্কুল তাদের তো বেলা স্কুল হচ্ছে, সেই পড়তে আসবে। তো আমি ভেবেছিলাম মনে হয় 6:30টাতেই আসবে, ও মনে হয় 7:30টায় আসবে। তো অনেক সকাল সকাল উঠেছি, উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি, শুধু বাসন মাজাটা বাকি রয়েছে। আর হ্যাঁ, বাসন মাজাটাই বাকি রয়েছে, মা শুধু বাসনটা মাজবে, তাহলেই হয়ে যাবে। আর আমি উঠে আমার যেটা ডিউটি আর কি, উঠোনটা ঝাঁট দেওয়া, তারপর ওই উঠোন ঝাঁট দেওয়া ছাড়াও একটা ডিউটি আজকে করলাম, সেটা হলো ঘর দালানটা মুছে নিলাম, যেহেতু আসেনি, অনেক সকাল সকাল এসেছি। তারপর ওই কাজগুলো সেরে জামাটা চেঞ্জ করে নিয়েছি, মানে বাসি জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি। নিয়ে দেখো চুলটাকে খুলেছি, দিয়ে মনে পড়লো ভিডিওটা শুরু করি, এখনও যেহেতু পড়তে আসেনি। আর সকালবেলা আজকে থেকে একটা নতুন সিস্টেম করলাম, লেবু জল খাওয়া শুরু করলাম। মা আমি দুজনেরই না ভীষণ পেটের প্রবলেম হচ্ছে, তো বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে, তার জন্য সেই জন্য আজকে সকাল থেকে গরম জলে লেবু দিয়ে খাওয়া শুরু করলাম। আমি শুনেছি গরম জলে লেবু দিয়ে খেলে নাকি অ্যাসিডটা কেটে যায়, গ্যাস অম্বলটা। তো সেই জন্যে আজকে থেকে শুরু করলাম। বাবা যখন ছিল তখনও খেতাম মাঝে মধ্যে, তো এই কবছর পুরো বন্ধ হয়ে গিয়েছিলো, তো আজকে থেকে আবার শুরু করলাম নতুন রুটিন। আর বাইরে ওয়েদারটা একবার দেখাই চলো তোমাদের। দেখো একবার কি সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার। কাল থেকেই কিন্তু এরকম দেখা যাচ্ছে, বিকেল থেকে এরকম মেঘলা হয়ে আছে। হাওয়াটা কালকে দিচ্ছিল না, কিন্তু আজকে হাওয়াটা দিচ্ছে, দারুণ সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো কালকে দুপুর থেকেই বৃষ্টি হব এরকম পরিস্থিতি একবার দুবার এলো, তারপরে আবার থেমে গেল। কিন্তু সন্ধ্যের পর থেকে ওয়েদারটা একদম নরম হয়ে গেছে। কিন্তু বৃষ্টি একটু হলে তো হয় বলো, বৃষ্টি হচ্ছে না, কিন্তু এরকম মেঘলা ওয়েদার আর হাওয়াটা দিচ্ছে, যাক তবু সেই যে এবারে জ্বলে যাওয়া পুড়ে যাওয়া গরমটা থেকে তো রেহাই পেয়েছি, জানি না কদিন থাকবে। তো বন্ধুরা সঙ্গে থাকো। এই মাত্র পড়ে বাড়ি গেল, তো স্কুল যাবে, তাড়াতাড়িতে আছে। আর মা এদিকে বেরোচ্ছে ডাক্তারখানা যাবে বলে, যে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে ওষুধ খায়। তো মায়ের কোমরের ব্যথাটা একদমই কমে গেছে, কিন্তু গ্যাস অম্বলটা রয়েছে। আর বলছে কমে গিয়েছিল, মানে আবার একটু একটু ব্যথা হচ্ছে, তাই বললাম একবার দেখিয়ে নাও। বলে বলে বারবার ওষুধ খাওয়ার থেকে আমার মনে একবার দেখিয়ে নেওয়াই ভালো। তো আমারও দেখছি একটু একটু ব্যথা হচ্ছে, বললাম যে বলবে। তো আমারও ব্যথা হচ্ছে, মানে কি ওই গ্যাস অম্বলের জন্যই হচ্ছে। তো বললাম তুমি একটু ওষুধ নিয়ে আসবে। তো মা যাচ্ছে, একটুখানি পাড়ার ভিতর দিয়েই যেতে হবে। মা রেডি হচ্ছে যাবে, আর আমি বাড়িতে থাকবো, সেই 12টার সময় পড়ানো আছে। তো বাড়িতে যে সমস্ত কাজ সেগুলো করব। আনাজ একটুখানি কেটেছে, আর আমার একটুখানি পড়ানোর কাজ আছে, স্কুলের প্রজেক্ট দিয়েছে, ব্যাকরণের কয়েকটা লেখা লিখে দিতে হবে। খানিকটা পড়াতে পড়াতে করেছি, সেই কাজগুলো কমপ্লিট করে তারপরে এদিকের কাজগুলো করব। তো সঙ্গে থাকো। আর মা মনে হয় এদিকে রেডি হয়ে গেছে। মা হয়ে গেছো? এই যো মা রেডি হয়ে গেছে, ডাক্তারখানায় যাবে। তো মা সাবধানে যাবে জানো। বসে গেছি কাজ নিয়ে, মা ডাক্তারখানায় চলে গেল, কাজগুলো কমপ্লিট করি, তারপর সংসারের কাজকর্ম ভাবতে সেই থেকে বসে কমপ্লিট হলো। সঠিক সংজ্ঞা কোথাও নেই, খুঁজে পেতে বইপত্র নিয়ে বসে সব কমপ্লিট করলাম। আজকে তো শুক্রবার, আজকে নিরামিষ হবে, আর কাল শনিবার কালও নিরামিষ। তো মা বলে গেল যে ওই শাক তুলবি, তুলে এই সমস্ত সবজি দিয়ে, ঝিঙে শাক দিয়ে, তারপরে বেসন আনবে, বেসন বড়া দিয়ে একটা ঝালের তরকারি হবে, আর বলে গেছে ঢ্যাঁড়স কুটতে। তো চলো শাক পাতাগুলো কুটে রেডি করে রাখি। আনাজপত্র সব কোটা কমপ্লিট, এগুলোকে ধুয়ে ধায়ে এখানটা গুছিয়ে নিই। মা এখনো পর্যন্ত এসে পৌঁছোয়নি, দেখি কখন আসে, দেরি হলেই না একটু চিন্তা হয়। তো এসে যাবে। মা এই মাত্র এলো, আর দেরি হলো তার কারণ ডাক্তারখানায় ভিড় ছিল না, কিন্তু অনেকক্ষণ ধরে চেক আপ করেছে, ডাক্তার আসতে দেরি করেছে। আর যা টাকা দিয়েছিলাম ওষুধেই শেষ হয়ে গেছে। মুদিখানার কয়েকটা জিনিস নিয়ে এসছে, কার দোকানে বললো, চেনা পরিচিত যদিও, আমি মাল নিই, তার দোকানে বাকি রেখে এসেছে, বলে এসেছে কালকে গিয়ে দিয়ে আসবো। তো অসুবিধা নেই, যেটু খাতায় লিখে রাখে। আর এত ওষুধ দিয়েছে, এত এক কাঁড়ি ওষুধ দিয়েছে। আমারও তো বলছিলাম ব্যথা ব্যথা, মাকে বলেছিলাম, তো আমারও দিয়েছে, মায়েরও দিয়েছে। তো এইখানে মায়ের ওষুধ শুধু, আর আরও আছে ঘরে রেখেছে, আর আমারগুলো। কত ওষুধ, শুধু ওষুধই খেয়ে যাচ্ছি। বৈশাখ মাস পড়ে থেকে এত বাজে সময়টা যাচ্ছে না, কেউ ভালো নেই, না আমি, মা, ওদিকে দিদি, কেউ ভালো নেই। ওকে ম্যাগি আনতে বলেছিলাম, তো ম্যাগি এনেছে, খাবো। মা তো সকালে মুড়ি খেয়ে নিয়েছে, আজকে শুক্রবার। তো আলু একটু কেটে নেবো, আলু দিয়েই শুধু বানাবো। ম্যাগি হয়ে গেছে, একদম পাতলা পাতলা ঝোল ঝোল। আর এখানে কালকে রাত্রে মা সিমুই করেছিল, সেইটা আছে, একটু খাবো। শাকের তরকারিতে বেসন বড়া দিয়ে করবে, তাই মা বললো বেসনটা ফেনিয়ে দিই।
মাকে বড়াগুলো ভেজে দিয়েছে, আমি একটুখানি পড়ানোর কাজকর্মগুলো করছিলাম। এখন অলরেডি 11:30 বাজে, তো করতে করতে নাকি ঘুম পাচ্ছে। ওয়েদারটা আসলে নরম, মনে হচ্ছে যেন ঘুমিয়ে পড়ি। তো ঘুমোলে হবে না, এখন সেলাইয়ের একটু আধটু কাজগুলো আছে, একটু নয় বেশ বিশাল। এইটুকুনির মধ্যে একটু কাজ করব, করে তারপর স্নানে চলে যাব। তারপর এখান থেকে এসে পড়াতে বসবো। এই পড়ে বাড়ি গেল সবাই। খেতে বসে পড়েছি, প্রচুর খিদে পেয়েছে, আর কোমরেও না ভীষণ ব্যথাটা হয়েছে। বসে বসে পড়িয়েছি, আরও পুরো জাউড়ে গেছে, এত কষ্ট হচ্ছে। তো কি রান্না হয়েছে দেখাই। তেলাকুচে শাক দিয়ে আলু, ঝিঙে, বেসন বড়া দিয়ে একটা তরকারি, ঝালের ঝোলঝোল মতো। তারপর হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, আর এখানে আছে আমের চাটনি। মা খেয়ে নিয়েছে, আমার অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 2:30 বাজে। তো মাকে খেয়ে নিতে বলেছি, তো আমি শেষে ছিলাম, চলো খেয়ে নিই। মাত্র এলাম গোষ্ঠী থেকে, এখন সেরকমভাবে কোনো কাজ মেটেনি, ভালোও লাগছে না, কোমরটাও দেখছি বেশ ব্যথা হয়ে আছে। মাও তো বললো, মাকে ওষুধ দিয়েছে, বললো নাকি যে মায়ের হচ্ছে আসল ব্যাপারটা কি বলো তো, সেই অনেক বছর আগে মা পড়ে গিয়ে পাঁজরার হাড়ে লেগেছিল না, সেরে গিয়েছিল। সেইটা থেকেই নাকি মায়ের তো নার্ভেরই ধরো যোগ আছে, ওখান থেকেই নাকি বলছে ব্যথাটা হচ্ছে, নার্ভ থেকেই গ্যাস অম্বলটা হচ্ছে। তার উপযুক্ত ওষুধ দিয়েছে, বলেছে কন্টিনিউ মানে সারা জীবনই প্রায় খেয়ে যেতে হবে। নার্ভের প্রবলেম হলে তো সারা জীবন খেতেই হবে, তো খেয়ে গেলে ওটা নাকি সেরে যাবে। তো এখন একটু সময় লাগবে সারতে, হোমিওপ্যাথি ওষুধ তো ধীরে ধীরে সারবে, একটু সময় লাগবে, সাবধানে থাকতে বলেছে। আর একটু তাই জন্য মনটা খারাপ হয়ে আছে, জানো তো, চিন্তা হচ্ছে। বেশ কোমরে যখন লেগেছিলো, ধরো হাড়ের ডাক্তার দেখিয়ে পুরো সেরে গিয়েছিলো, কোনো প্রবলেম ছিল না। এমনি তো একটু বেঁকে চলে, সেটা জানো, ওইটার জন্যই এসেছে বেল্ট করে। তো সেইটা থেকেই নাকি হচ্ছে বলছে। তাই একটুখানি মনটা খারাপ হয়ে গেলো। দেখা যাক, কিছুদিন ওষুধ খেয়ে যদি না কমে, তাহলে আবার সেই ডাক্তারকেই দেখাতে হবে। তো ওই ডাক্তারের ওষুধ খেয়ে সেরে যায়, যে ডাক্তারের ওষুধ খাই, দেখা যাক। কিন্তু আমার কেন এত কোমরে ব্যথা হচ্ছে আমি বুঝতে পারছি না, প্রচণ্ড ব্যথা, মানে পিছিয়ে আছে। আমার মনে হচ্ছে গ্যাস থেকেই হয়েছে। ওষুধ খাচ্ছি, তো ওষুধ এনে দিয়েছে, দেখা যাক কী হয়, নাহলে আমাকেও আবার ডাক্তারখানায় যেতে হবে। এত কেন এই প্রবলেম হচ্ছে আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। মায়েরও কিন্তু প্রবলেমটা গ্যাসেরই, আর এই গ্যাসটা নাকি বলছে নার্ভ থেকেই টানছে। কী জানি কী হচ্ছে, কিছুদিন দেখি, তারপর যদি না সারে অন্য ব্যবস্থা নিতে হবে। ফেলে রাখার মতো তো কোনো জিনিস নয়। একটু টেনশানেই আছি, ভালো লাগছে না জানো তো, কোনো কাজ করতেও ভালো লাগছে না, আর কিছুতে মন লাগছে না যেন। এখন কেমন বসে বসে দেখো পুঁতি করছে, শুধু শুলে উঠতে অসুবিধা হচ্ছে। ওই জন্য বলেছে নিচেতে একদম শোবে না, খাটে নিচে শুলে তো উঠতেই পারবে না, খাটে শুচ্ছে, ধরে ধরে উঠছে। ওঠার পর দেখো পুরো স্বাভাবিক, কোথাও কিচ্ছু নেই। শুয়ে পড়লে, রেস্ট হয়ে গেলে না, উঠতে কোমরটা একটু ব্যথা করছে, উঠে খানিকক্ষণ বসে তারপরে হাঁটাচলা করলে একদম স্বাভাবিক। কিন্তু এটা কি ভালো জিনিস বলো? দেখা যাক ওষুধে কী হয়। সেই যখন গ্যাস আটকেছিল, ব্যথার ওষুধ খেয়েছিল, ব্যথার ওষুধ দিয়েছিলো, সেটা খাওয়ার পর পুরো একদম সেরে গিয়েছিলো। আবার কাল থেকে হচ্ছে না গো মা ব্যথাটা, কাল থেকে দেখছি এটা আবার হচ্ছে। চা এসে গেছে, চা খাই। খেয়ে মাকে বলেছি চাটুটা একটু সেঁক দেবো কোমরটা। চা তো খেয়ে নিয়েছি, নিয়ে চলো একবার ছাদে যাই। এই দেখো রজনীগন্ধার স্টিকটা কি সুন্দর হয়েছে, আর কদিনের মধ্যেই ফুল ফুটবে, সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। আর গোলাপের ডালগুলো যে ছেঁটে দিয়েছিলাম, দেখো তাতে কুড়িও এসে গেছে। এসে মা পরোটা বেলছে, আজকে পরোটা খাওয়ার শখ হয়েছে, গ্যাস হয়েছে জানি, কিন্তু কতদিন আমরা এইভাবে মেনে চলছি বলো তো। এটা ওটা খাই না, সেদ্ধ সব খাই, খাই না, রিচ খাবার খাই না, তাতেও যদি এরকম হয়, তাই জন্য মাকে বললাম যা হবে হবে, মনে যত ভয় নেবে তত রোগ বাড়বে। তাই জন্য মাকে বললাম করো, অত ভয় পাবে না, যা হবে হবে, ওষুধ তো খাচ্ছি। শুনে এসেছি কুমড়ো গাছটা কি সুন্দর ডগা ছেড়ে ওপরে উঠে গেছে, জানি না এটা আদেও ফল হবে কি না, তবে হোক। আর এই দেখো উচ্ছে গাছটা পোকায় পুরো খেয়ে নিয়েছে, আর ওইদিকে আবার একটু গজি ফেলেছে, দেখা যাক যদি হয়। আর একটা জিনিস দেখাবো বলে এসেছি, দেখো ঢ্যাঁড়স হয়েছে গাছের প্রথম, কি সুন্দর লাগছে দেখতে, তাই না? তুলবো না, আর একটু বড় হোক তারপরে। এই গাছগুলোও তো বড় হয়ে গেছে। জবা গাছটা যেন একটা কুড়ি এসে ফুলও ফুটেছিল, মা ঠাকুরকে দিয়ে দিয়েছে। আর এইগুলো কেটে দিয়েছি, তার কারণ এগুলোতে সাদা সাদা পোকা ধরছিল, তাই কেটে দিয়েছি। চলো, মায়ের ওদিকে বেলা হয়ে যাবে। আর এইগুলো মনে হয় ছাদ থেকে পাততে হবে লঙ্কা। সন্ধে দিচ্ছে, কোমরটা একটু সেঁক দিলাম চাটুটা বসিয়ে, পরোটা করার পর চাটু বসিয়ে নিয়ে তাতে সেঁক দিচ্ছিলাম, আবার রেখে এসেছি, আবার একটু পরে দেবো। মা একটা পরোটা দিয়েছে, খাবো,
গরম। মা আজকে আবার সেই বেলটা পড়েছে, পিঠে সিটাটায় লাগার পর যেগুলো পড়তো, যে বেলটা পড়তো ছিঁড়ে গিয়েছিল বাবা থাকাকালীন। বাবা একটুখানি সেই জুতো সেলাই করে যেখানে, সেখান থেকে সেলাই করে এনে দিয়েছিল। তো ব্যথা হয়েছে, জেঠু বলেছে পড়তে, ডাক্তার জেঠু, তাই মা আবার পড়ছে। মাঝে মধ্যে পড়ে, গরমের জন্য পড়তে পারছিল না, তো আজ আবার পড়েছে। তো বন্ধুরা, কাজ করতে করতে শুয়ে পড়েছিলাম, ভীষণ ঘুম পেয়ে গিয়েছিলো। তো সকাল থেকে সেইভাবে সেই ওঠা, আর দুপুরে তো শোয়ানি। আর মাও না শুতে চাইছে না, শুয়ে পড়লে তো আর উঠতে পারবে না, উঠতে ভীষণ কষ্ট হবে, তাই জন্যে মাও শোয়নি, সেই বসে রয়েছে। আর ঘুমও পাচ্ছে, ঢুলছে দেখতে পাচ্ছি। তাই এখন প্রায় 10টা 20 বাজে, তাই বললাম ঠিক আছে, শোবে যখন বিছানাতে একবারে খাওয়া দাওয়া করে শো, বারবার উঠতে হবে না, একবার বাথরুমে উঠবে, ঠিক আছে সেটা। তো আজকে থেকে ওষুধ খাচ্ছে, এক্ষুনি তো সেরে যায়নি, কষ্ট হচ্ছে। তো খেতে বসে পড়েছি পরোটা আর তরকারি ওবেলায়। বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই। তো ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, শুভরাত্রি।